আল্লাহ পাক বলেন ঈমান যাদের আছে এবং ইলম যারা পাবে, আজকের আলোচনায় যেহেতু কিছু জ্ঞান আপনি অর্জন করতে পারবেন আমি আশা করছি। কারণ যারা শুনতে আসে এই মানুষগুলোকে আল্লাহ শ্রেণী বিন্যাস করেছেন তিন ভাগে। এটা নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে, এই মানবতাকে আল্লাহ তিনটা শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। প্রথম নাম্বারে তারা যারা কোরআন শুনলে বাধা দেয়। যদিও বাংলাদেশে এখন আর সিস্টেম নেই, 15.5 বছর এটা ছিল। প্রশ্ন আসতে পারে, কই কোরআনের অনুষ্ঠানে তো বাধা দেয়নি। হ্যাঁ, সরাসরি বলে না এটা চলবে না, কিন্তু এটা যেন হতে না পারে 14 জায়গায় পারমিশনের সিস্টেম করেছিল। একজন শুনেছিলাম নাকি তার বউকে খুব জোরে জোরে কিল দিত। একদিন বলছে, তুমি কি আমারে রাখবা না? স্বামী বলছে, কিলের ওজন দেখে টের পাও না? তোমারে যে আমি যে জোরে কিল মারি, তুমি কি ওজন দেখে টের পাচ্ছ না? তোমারে কি রাখবো কি রাখবো না? ওরা সরাসরি 15.5 বছরে বলে না যে কোরআন চলতে দেব না। কোরআন যেন মানুষ শুনতে না পারে তার সব ব্যবস্থা ওরা করেছিল। এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখে যদি হতো, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো, তারপরও জালেমরা দিত না। কোরআন শুনতে এসে যারা বাধা দিয়েছিল, 1500 বছর আগে আবু জেহেল একটা আইনও পাশ করেছিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলেছে, আমার দেশে সব চলতে দাও, মুহাম্মদে কোরআনে কারীম যখন তেলাওয়াত করে এটা সেভাবে হোক, বন্ধ করে দাও। আলগাউ ফিহি, ঢোল-ঢোকি তবলা বাজাও, হট্টগোল করো, মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালিব হবে, বিজয়ী হবে। এই সিদ্ধান্ত ছিল 1500 বছর আগে আবু জেহেলের। আমার তো মনে হচ্ছে 2009 থেকে 24 সাল পর্যন্ত এই সিদ্ধান্ত হয়তো সরাসরি অনেকে নেয়নি, কিন্তু ইনডাইরেক্ট অনেকেই নিয়েছিল। যাদের কাছে অনুমতি নেওয়ার জন্য যাওয়া লাগতো, অধিকাংশ গুলো আল্লাহতে অবিশ্বাসী। 630টা থানার ভেতরে প্রায় 450 থানার ওসি ছিল। আগে যাওয়া লাগতো থানায়, এরপরে উপজেলায়, এরপরে ডিসি অফিসে, এসপি অফিসে। যারা আছে অধিকাংশ গুলোই ওরা তো কোরআন শরীফ যেন বন্ধ হয় সেই লাইন করবে। এটা সূক্ষ্ম ষড়যন্ত্র জায়গায় ছিল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা আশা করছি এদেশে যারা দায়িত্বে ছিল, 1628টা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার। কয়টা? 1628টা চেয়ারে মেন যারা দায়িত্ব পালন করেছে, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে বাস্তবতায় আমি যা দেখেছি, অধিকাংশ সবগুলো এরা জালেম। হয় নিজে জুলুম করেছে অথবা জুলুমের সাপোর্ট দিয়েছে। অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, দুইজনই অপরাধী। কথা বলেন না কেন? বিশ্বনবীর হাদিস, তিরমিজি শরীফ, নবীজি বলেন, কেউ যদি জুলুম করে, তুমি যদি জানো যে লোকটা জালেম, এরপরেও যদি কেউ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাকে সাহায্য করে, সহযোগিতা করে, আমি নবী বলছি ওই লোকটা আমার উম্মত থেকে বের হয়ে যায়। 15.5 বছরে যারা জুলুম করেছে, এই 1628টা চেয়ারে বসে বসে আমরা চাই এই জালেমদের চেয়ারে যেন আর কোনো জালেম বসে না থাকে। ছাত্র জনতা জীবন যখন দিয়েছে, একজন দুইজন না, 3732 জন মানুষ অলরেডি জীবন দিয়েছে। 2780 জন এখন হাসপাতালে কাতরাচ্ছে। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা সংস্কারের জন্য তারা জীবন দিয়েছে, আমরা চাই এদেশের কোন চেয়ারে আর জালেম থাকবে না, সবগুলো চেয়ার সংস্কার হবে। যতদিন পর্যন্ত চেয়ারের হাত খোলা না থাকবে, ততদিন ন্যায় বিচারে দেশে কায়েম করা সম্ভব না। আমাকে বানানো একটা মামলা দিয়ে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছিল। কিছুদিন আগে দেখলাম আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেমন লাগছে এখন। লাগছে তো ভালো, কিন্তু 3 বছর তো মামলা আপনার হাতে ছিল, কেন জামিন দিলেন না? উনি ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছে, হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল।
কি ছিল? এখন যেহেতু হাত খোলা আছে, এখন আর আমার বাধা নেই। এইরকম মামলা না, যত মামলা এখন আমার কাছে আসবে, আমি এখন ন্যায় বিচার 100 ভাগ করতে পারবো। আমরা চাই এদেশে যত চেয়ার আছে, কোন চেয়ারের হাত আর বাধা থাকবে না, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। রংপুরের মানুষ একটা বিষয় দেখিয়ে দিয়েছে দুনিয়াকে। আর রংপুরের নামই অনেকে জানতো না, জানলেও মফিজ করে জানতো, কিন্তু এই নামটা আল্লাহ এত উপরে তুলে দিয়েছে, হোয়াইট হাউসে পর্যন্ত এখন আবু সাইদের নামে জিকির হচ্ছে। আমার ভাইরা, আমি কোরআনে কারিমের শ্রোতাদের বর্ণনা দিচ্ছিলাম। কোরআন নিজেই জানিয়েছে এই পৃথিবীতে 3টা শ্রেণীতে আমার শ্রোতা ভাগ হয়ে আছে। 1 নম্বরে আমাকে শুনলেই যারা বাধা দিত, এরা আল্লাহর দৃষ্টিতে কাফের। কাফের যেহেতু এখন আর নেই, এর আগে ছিল। 2 নম্বরে কোরআনে কারিম জানিয়েছে এরা হচ্ছে মুনাফিক। এটা সূরা নিসা 61 নম্বর আয়াতে আছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখতে পাবেন যারা শুনতে এসেছে আপনার মুখে কোরআন, এরা বিশ্বাস করবে আল্লাহ নাজিল করেছে। আর আপনি বলছেন এটা মিথ্যা না, এটা ওরা জানে, কিন্তু যখন দেখবে যে ওদের কর্মজীবনের সাথে এগুলো মিলছে না, ওদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে এগুলোর মিল নেই, তখন আস্তে করে দেখবেন ওরা পিছন দিক থেকে কেটে পড়বে। এই আয়াতটা আমি বানালাম, হ্যাঁ, 1500 বছর আগে নাজিল হওয়া এই আয়াত আমার মনে হচ্ছে এই মাত্র বাংলাদেশ থেকে নাজিল হচ্ছে। আপনি দেখেন এখানে যারা এসেছে 100 ভাগ আপনি বিশ্বাস করেন যে কোরআন আল্লাহর কিতাব, আর হামজা বলছে ও বাবার কথা না, ও কোরআন থেকে বলছে। কিন্তু সেই দেখে যে না, আমি যে রাজনীতি করি এ তো মিলছে না, আমি যে সমাজনীতি করে তো মেলে না, আমার যে পরিবার এ তো মেলে না, তখন আস্তে করে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, এটি পড়ে। আল্লাহর ভাষায় এরা মুনাফিক। আপনি দেখেন তো কোনটা ওঠে না, এত কড়াকড়ি করার দরকার নেই, খুব জরুরি হলে চলে যাবে। বসা পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারে। বিড়ির খুব নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন, কারণ এগুলো তৈরি হয় তো রংপুর বিভাগেই বেশি। আকিস বিড়ি, আজিজ বিড়ি খেয়ে তাড়াতাড়ি চলে আসবেন, ঠিক আছে। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিচ্ছেন কোরআন যারা শুনতে আসে এরা আমার দৃষ্টিতে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো ওই লোকটা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর তেলাওয়াত কিন্তু আয়াতের কথা বসে, তখন ঈমান যা আছে আরো বেড়ে যায়। তার মানে ঈমান যে বাড়া কমা হয়, এই আয়াতটার প্রমাণ। আজকে আমরা কোরআন শুনতে এসে যদি বুঝতে পারি আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, অবশ্যই তার ঈমান বাড়বে। আর যারা সর্বোচ্চ ঈমানের অধিকারী, যারা এর মর্মবাণী উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, নবী আপনি দেখবেন তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। ওরা যখন জানবে যে আল্লাহ কি বলে আর আমি কি করি, বসার পরে দেখবেন ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। যদি সত্যি আপনি উপলব্ধি করতে পারেন মন দিয়ে, আপনার মন থেকে যদি এই কথাটা আপনি রিসিভ করতে পারেন, দেখবেন আপনি মনের অশান্তি কখন চোখ দিয়ে পানি পড়ছে টেরও পাবেন না। এটা সাহাবায়ে কেরামের হয়েছিল, কারণ তারা বুঝতেন। আমরা অনেকে আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে আরবিটা বুঝি না, এজন্য কান্না তো দূরের কথা, কান্নার ভানও আমরা ধরতে পারি না। হযরত ওমর তেলাওয়াত যখনই করতেন নামাজের ভেতরে 2-3 কাতার 5 কাতার দূর থেকে কান্নার আওয়াজ শুনতে পেত। কারণ পেছনে যারা দাঁড়িয়ে আছে ওরা বুঝতেছে যে জাহান্নামের আয়াত আসতেছে।
জান্নাতের সুখের আয়াতগুলো যখন আসতো তারা আবেগে আপ্লুত হয়ে পড়তেন। আমার আয়াত থেকে শিক্ষা নেবার বিষয় ছিল, কোরআন শুনলে বোঝার পরে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার সময় তারা বলবে, আমরা আজকে থেকে দুনিয়ার সব কিছু থেকে ভরসা করলাম আল্লাহর উপরে। কোরআনের শ্রোতা পেলাম কয় প্রকার? 3 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে মুমিন। আমরা এই 3 নাম্বারটা হতে চাই আজ। আল্লাহ কোরআনের আয়াতে যেটাই বলেছেন ওটা উপলব্ধির মাধ্যমে যেন তেলাওয়াত শুনে বুঝে এখান থেকে তাওয়াক্কুল নিতে পারি আল্লাহর উপরে। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই কয়েক মিনিটে। যারা আল্লাহর বিধান মানেন এই ঘোষণা দিয়েছেন যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, আমি দান সাদকা করি, এই যে 4টা বিধানের কথা বললাম, এই বিধানগুলো কার? আরো জোরে বলেন তো। নামাজের বিধান কি রাসূলুল্লাহ? রোজার বিধান রাসূলুল্লাহ? বলেন। হজ করা এটা কার বিধান? দান করা এটা কার বিধান? আপনি বলছেন আমি এগুলো মানি, আমিও জানি আপনি মানছেন, কিন্তু পরবর্তী যে আরেকটা শব্দ আছে ইমানের সাথে সম্পর্কিত, রিলেটেড করা, আল্লাহ যেখানে তার নাম দিয়েছেন সেখানে রাসূলের নাম দিয়েছেন। কথা বুঝতেছেন? এটা ক্লিয়ার করা লাগবে আজকে। জানি এখানে এরকম বহু চিন্তা ভাবনার মানুষ আছেন, এই আয়াতটা মিলে যাবে আমার আশা। ফেরাউনের নাম শুনেছি আমরা, না শোনেননি? ফেরাউনের নাম শোনেননি? এই লোকটা যখন ডুবে যাচ্ছিল ওই সময়ও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আল্লাহ আমি ঈমান আনলাম। কিভাবে ওর ঈমানের সাক্ষ্য দিয়েছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, এরপরও আমি কেন বারবার ডুবি আর উঠি? ফেরেশতারা আমারে বারবার সবাই কেন? এখানে শিক্ষা দিয়েছেন মুফাসসির যারা তাফসীর লিখেছেন আয়াতের, তারা বলেছেও কিন্তু আল্লাহর প্রতি একাত্মবাদের শিক্ষা দিয়েছিল, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, তার মানে নবী এবং রাসূল, তার নাম হযরতে মুসা। নাম কি? আল্লাহর ঘোষণা দিয়েছে, কিন্তু ওই জামানার যিনি নবী এবং রাসূল, আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠিয়েছেন তাকে কিন্তু মানে নাই, ঘোষণাও দেয় নাই। আল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওই সময় মাফ করে দিত। শত ঘোষণা দিয়েছে আল্লাহর একাত্মবাদের, রেসালাতের ঘোষণা দেয়নি। এই জন্য আল্লাহ ওকে মাফ তো করেইনি, আল্লাহ ডাকও দিয়েছিলেন আল আন, এখন। আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন? এর আগে তো তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, ফাসাদ সৃষ্টিকারী ছিলে। হাজার হাজার লক্ষ মানুষকে তোমার কারণে আমি দুনিয়াতে শান্তি দিতে পারিনি, তুমি অশান্তির দাবানল তৈরি করে রেখেছি। এখন কেন? জিবরাইলকে বললেন ওর মুখের উপরে কাদা দিয়ে দে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ফেরেশতা জিবরাইল তোর মুখের উপরে যখন কাদা লাগিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা, আজকের এই দিন থেকে আমি তোকে দায়িত্ব নিয়ে নিলাম। বেবাদানিকা, তোর এই শরীরটা, ফালিয়াউমা নুনাজ্জিকা বেবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কিয়ামত পর্যন্ত কোনো মেডিসিন লাগবে না, কোনো ঔষধ দেওয়া লাগবে না। আমি আল্লাহ নিজে তোরে সুটকি দিয়ে রাখলাম, মাছে খাবে না, পোকা মাকড়ে খাবে না, জলহস্তি খাবে না, কিয়ামত পর্যন্ত তোরে আমি সুটকি দিলাম। ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোর পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে
তোকে আমি এমন ভাবে রাখবো, দুনিয়ার মানুষ তোকে দেখবে, চিন্তা করবে অনেকে, কিন্তু শিক্ষা অধিকাংশ মানুষ নেবে না। আমার মনে হয় এখনো ফেরাউনের লাশটা মিশরে আছে, আমি দেখে এসেছি, এখনো যে অবস্থায় আছে এইভাবে আছে। আর এক একটা দাঁতের যে সাইজ, চুল এখন এক গাছা আছে। আপনি এখান থেকে আমি যেটা নেওয়ার জন্য বলছি বারবার, ও আল্লাহর একাত্মবাদের শিক্ষা দিয়েছিল, ঘোষণা দিয়েছিল, স্বীকার করেছিল, কিন্তু ওই জামানায় যিনি নবী এবং রাসূল রেসালাতের ঘোষণাও দেয়নি, এই জন্য আল্লাহ ওর ঈমান কবুল করেনি। আজ বাংলাদেশের দিকে তাকান, বহু মানুষ এখানে বসে আছেন, আল্লাহর বিধান আমি মানি না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান সাদকা করি, এগুলো বিধান কার? বলেন বলেন। কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মাদুর তার আদর্শের কথা বলতে গেলে, হ্যাঁ তার আদর্শে 63 বছরের 23 বছর তার নবুয়তের জিন্দেগি, 13 বছর তিনি মক্কায় মার খেয়েছিলেন, এইটা অনেকে শুনতে রাজি আছে। এমনকি 13 বছরের জীবনী শুনে অনেকে কান্নাকাটিও করে। বিশ্ব নবীর জীবনের আরো যে 10 বছর মদিনার জীবন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, এই কথা বলতে গেলে কিছু মানুষ বলে রাজনীতি। আপনি আল্লাহর ঘোষণা মেনে নিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহর রিসালাত আপনি মানেন না, আপনার মরণ হবে ওই ফেরাউনের মতো। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এই প্রকার মানুষ এখন দিন দিন বেড়ে যাচ্ছে, এখানেও আছে। এখন আপনার বিবেকে যা বলে তাই করে। ফেরাউন যদি শুধু আল্লাহর হুকুম মেনে, রিসালাত না মেনে ও জাহান্নামী হয়ে যায়, আপনিও আল্লাহর হুকুম মানছেন, কিন্তু রাসূলুল্লাহর কথা মানতে গেলে আপনার নেতা বাদ দেওয়া লাগবে, আপনার আদর্শ বাদ দেওয়া লাগবে, আপনার অনেক কিছু দুনিয়ায় ছাড় দেওয়া লাগবে। কারণ আপনার মতো দুই হাতে কামাই নবীজি করেননি। অনেকে এলাকায় দেখলাম, শুনলাম, আসার পরে নাকি টাকা ছেড়ে রাখে, আর মাসে মাসে টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখে, 1000 টাকায় 1200 টাকা দেয়, 200 টাকা লাভ। নাকি এখনো শুরু হয়নি? আমি আসার পরে শুনেছি এটা একটা মায়ের সাথে জেনা করার গুনাহ। আপনি এইরকম গুনাহ করে আপনি কোনোদিন আল্লাহর মন পাবেন বলে আপনার মনে হয়? আপনি মায়ের সাথে জেনা করে আসলেন, এখন বলছেন আমি নামাজ পড়ছি, হবে? সুতরাং এই গুনাহ যারা আছেন একটু হাত তোলেন তো দেখি, কারা টাকা ছেড়ে রাখেন। তাহলে কমিটির যে লোক এসে আমার কানে কানে বললো, এগুলি মিথ্যা কথা বললো না, তাহলে আপনারা হাত তুলছেন না মানে? আমি দেখতে চাই, দেখি হাত তোলেন। ক্যামেরা তো আমার দিকে, আপনাদের দিকে নেই, হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তাহলে মনে হয় ওই লোক মিথ্যাবাদ। যদি এইরকম কাজে কেউ থাকে, না খেয়ে মারা যান ভাই, কিন্তু এইটার সাথে জড়িত হওয়া যাবে না, এটা বাদ দেওয়া লাগবে, এক্ষুনি বাদ দেওয়া লাগবে। কারা কারা বাদ দেবেন হাত তোলেন তো। এই যে বললাম না, আছে কয়েক, জানি কিছু মানুষ এখানে, ও তো একেবারে মিথ্যা কথা বলবে না। ঠিক আছে ভাই, আপনি ছেড়ে দিতে। এখানে কয়জন মানুষ, তাই আপনার লজ্জা করে? কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এই কপালে লেখা থাকবে সুদখোর। এই জায়গায় লিখে দেবে আল্লাহ সুদখোর। মানে লজ্জা তো ওই সময় আরো বেশি পাওয়া লাগবে, এই জন্য এখনই পাল্টানো দরকার। আপনার এই সুদের টাকা, বাম হাতের ইনকাম দিয়ে যা করছেন, এইগুলো ভোগ করার জন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ 2 পায়ে খাড়া আছে। আপনি যা ইনকাম করবেন ওরা ভোগ করবে। এর দ্বারা যে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়ে গেল, এই গুনাহ আপনার বউ নেবে? জিজ্ঞাসা করেন, জীবনেও নেবে না। আপনি কার জন্য কি করলেন? এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, তামাম দুনিয়া এসেও আপনাকে জীবিত করতে পারবে না। এই জন্য আমরা যেন এরকম পাগলামি না করি, এ পাগলামি বাদ দেবো তো ইনশাল্লাহ। অত পাগল আমরা আর হব না। কার জন্য আমি পাগল হব? যার জন্য হব সেই তো আমার না। আপনি মরে যান, আপনার যত সুন্দরী বউ হোক, যত ভালোবাসার বউ হোক, এক রাত আপনাকে যদি পাহারা দিয়েছে, তুই কি বলিস? ও বলবো আমার ভয় লাগবে, রাতে জিন আসতে পারে, তাড়াতাড়ি আপনি মাটি দিয়ে দেন, না অন্য ঘরে রাখেন। অথচ ওর জন্য আপনি সুদের টাকা ছড়িয়ে রেখেছেন, ও যেন আরামে ডিশ এন্টিনা দেখতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। আশা করছে পাগলামি আমরা কেউ যেন না করি, কারো জন্য কারো কিছু করি। আমার নিজের জন্য আমি যা করছি, এইটা আমার সাথে যাবে।
দিনাজপুরবাসী, কোরআনে কারীম থেকে আমরা এবার তেলাওয়াতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই বিষয়টা নিয়ে ভেজাল আছে, একটা ঝামেলা চলছে। আমার আলোচনার বিষয় ওসিলা, কি বললাম, এটা যেন আমরা আজকে ক্লিয়ার করে যেতে পারি, পরিষ্কার করে ধারণা নিয়ে বাড়ি যেতে পারে আসলে ওসিলা কি আর কি কি জায়গায় ভণ্ডরা লাগাচ্ছে। সূরা মায়েদা 35 নম্বর আয়াত পড়েছি। আমরা আগে তাফসীর করার যে নিয়মগুলো আছে সামনে নিয়ে আসি। প্রথমে তাফসীর করতে হলে সূরার নামকরণ জানা লাগে। নাম হচ্ছে মায়েদা। নাম কি? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে দস্তরখানা, যার গুরুত্ব আমাদের কাছে অনেকেরই নেই, অথচ এই নামে আল্লাহ বিশাল একটা সূরা নাজিল করলেন। এমন এমন বিধান আল্লাহ সূরা মায়েদার ভেতরে দিয়েছেন। বিশ্বনবী জানিয়েছেন আয়াতের তাফসিরে, কোন মানুষ যদি দস্তরখানার বিছানো যে খাবার পড়ে যায়, ভাত হোক, রুটি হোক, তরকারি হোক, এটা যদি তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের মহরানা আদায় হয়ে যায়। দিনাজপুরবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, আছে। অথচ এই ছোট্ট একটা আমল করার মাধ্যমে জান্নাতের হুরের সাথে যে বিয়ে হবে, তার দেন মোহরটা আদায় হয়ে যাচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন আপনি জান্নাতে যাবেন। তাহলে এই আমলটা আজ হেলায় খেলায় আমরা নষ্ট না করি। গামছা হোক, চাদর হোক, যে কোনো একটা কাপড় হোক, এটা যেন বিছিয়ে নেই সামনে। না, নবীজি নিজের জীবনে করে দেখিয়েছেন। বিশ্ব নবীর এই সুন্নাতটা মারা গেছে। তা যদি আমরা চিন্তা করতে পারি, কিয়ামতের ময়দানে এই একটা সুন্নাতের কারণে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে ওঠা যাবে। বিষয়টা তুচ্ছ মনে হয়, আমাদের ছোট মনে হয়, অথচ বিশাল বিষয়। আমি সহ যারা এখানে আছি প্রত্যেকে যেন এই বিষয়ের উপরে আমল আজকে থেকে করতে পারি। দুনিয়ায় একদিকে যাক, আমার নবীর সুন্নাত আমার কাছে একদিকে। তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানা বলে ঘোষণা দিয়েছেন। তামাম দুনিয়াটাই আল্লাহর কাছে দস্তরখানা। দস্তরখানায় মানুষ কি করে? খাবার বিছিয়ে খাবারের প্লেট তৈরি করে খায়। কথা বলে না কেন? তামাম দুনিয়াটাই খাবারের প্লেট আল্লাহ বানিয়ে দিয়েছেন। যেহেতু রাজ্জাক নাম নিয়েছেন, তিনি রিজিক দাতা। আপনি না খেয়ে মারা যাবেন না, কারণ আপনার চাইতে তিমি মাছের পেট ছোট না, ছোট টন কে টন খাবার লাগে তার এক এক বেলায়। কমপক্ষে 3 বার করে তার খাবার খাওয়া লাগে, দিন রাত 24 ঘন্টা একটা তিমি মাছের। বিজ্ঞান জানিয়েছে 100টা আমির হামজা মিলে যা খাবার খেতে পারে, তিমি মাছ এক বেলায় সে খাবার খায়। বলেন তো, এত বড় বিশাল দেহের তিমি মাছের পেট, এই পেটের খাবার যদি আল্লাহ জোগাড় করে দিতে পারে, হামজার 1.5 থেকে 200টা খাবার লাগে, এই খাবার আল্লাহ দিতে পারবে না? কোন কারণে খাদ্যে ভেজাল দেন? কোন কারণে সিন্ডিকেট করে আজ বাজারের দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেন? আজ বাংলাদেশে যারা সিন্ডিকেট করে খাবারের দাম বাড়িয়ে দিচ্ছেন, আপনি বিশ্বাস করেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে? আপনি আল্লাহর কাছে বড় জালেম। মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে জুলুম করার নামান্তর এটা। এই দিনাজপুর সহ বাংলাদেশের 64 জেলাতে যারা সিন্ডিকেট করে করে বিভিন্ন ব্যবহারিক জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন, আপনার নামের আগে আপনি লিখে নিতে পারেন জালেম অমকালী। এই যে এই দেশে অনেক বামপন্থী রাজনীতি করতো অনেকে, এখন অনেকে বন্ধ করে দিয়েছে। তারা বলতো আমরা বামপন্থী, বুক ফুলিয়ে যারা বলতো আমরা বামপন্থী। আমার কুষ্টিয়া একজন ছিল, ইনু, বুক ফুলিয়ে বলতো আমি বামপন্থী রাজনীতি করি। দুনিয়ায় যত কিছু আপনি দেখবেন বাম হাত দিয়ে করা হয়, ওটা ভালো কাজ না। বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ডানপন্থী দুনিয়ায় যারা আছে এরা জান্নাতি, বামপন্থী যারা আছে এরা জাহান্নামী। বাংলাদেশে যারা এই কথা মুসলমান দাবি করার পরও বলেন যে আমি বামপন্থী, আপনি সরাসরি বলতে পারেন না যে আমি জাহান্নামী।
কারণ বামপন্থী যারা তারা জাহান্নামী। এই কথা বলছে না কেন? চরম বালাদের ভেতরে আছে যারা বামপন্থী নিজেদেরকে দাবি করে, ওরা যেন নিজে স্বীকার করে নেয় যে আমি জাহান্নামী। সুতরাং খাদ্যে যারা ভেজাল দিচ্ছেন, ঔষধ মেশান, কীটনাশক দেন, খাবারের দাম বাড়ানোর জন্য যারা সিন্ডিকেট করেন, আপনি বিশ্বাস করে লিখে নিতে পারেন আপনি জালেম। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। এটা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব এই পৃথিবীর ওই মানুষটার বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই জন্য সিন্ডিকেট করছেন যারা, আজকে থামবেন। আপনি কার জন্য এই বাম হাতের ইনকাম করে রেখে যেতে চান? রিস্কের দায়িত্ব আমার আল্লাহ। আর হ্যাঁ, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেওয়া যাবে, কিছু মুনাফা বেশি পাওয়া যাবে। রিস্কের দায়িত্ব যেহেতু আল্লাহর, কাউকে আল্লাহ না খাওয়িয়ে মারবে না। কিন্তু মাঝখান থেকে আপনি জালেম হয়ে গেলেন। কথা বলেন না কেন? দেশটাকে আজ অস্থিতিশীল করার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছে। যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই, ওরা বিভিন্ন সোর্সে এই কাজগুলো করাচ্ছে এই ব্যবসায়ীদেরকে দিয়ে। জনগণ কিন্তু ধরে ফেলেছে অলরেডি। এখনো যারা সিন্ডিকেটের মাধ্যমে এই মানুষকে কষ্ট দিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, এদেরকে জনগণ যদি পায় রাস্তায় জোটা পিটা করা দরকার। জালেমদের বিচার যেহেতু আল্লাহ করবে, উনি নিজেই মামলার বাদী, নিজেই বিচার করবে। ভয়ঙ্কর অবস্থা হবে আপনার। আশা করছে এটা ছেড়ে দেবেন। মায়েদা দিয়ে আল্লাহ আমাদেরকে এই বোঝটা দিতে চেয়েছেন। তামাম দুনিয়া দস্তরখানা খাবারের প্লেট, তোর অসুবিধা নেই, তোকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আমি লিখে দিয়েছি তুই কোথায় কি খাবে, কোথায় সে মরবে। সুতরাং যেটার গ্যারান্টি আমার আল্লাহর হাতে নিয়েছে ওইটা নিয়ে আমাদের চিন্তা বেশি। অথচ যেটার গ্যারান্টি আল্লাহ দেয়নি, যে মরণের পরে তোর সাথে কি আচরণ করবে, এটা কিন্তু আমি জানি না। জানি তোর আমল দেখে আমি করব, সেটার বেলায় আমাদের খবর নেই। সেই কথাগুলো আজকে আল্লাহ আমাদেরকে জানাবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছে। বাংলাদেশে আমরা অনেকেই মনে করি মুসলমানি দিলেই মনে হয় ও মুসলমান হয়ে গেল। কি আরে ভাই, এখন অনেক হিন্দু পর্যন্ত রোগ থেকে বাঁচার জন্য আঁকা কেটে ফেলছে। আমি যে জেলখানায় ছিলাম, গাজীপুরের কাশিমপুরের কারাগারে হাই সিকিউরিটিতে, ওখানে যাওয়ার পরে এক সেলার পেয়েছিলাম হিন্দু। কারারক্ষীরা আমারে বলতো, হুজুরে হিন্দু হলে কি হবে, কি মনে হয় হাফ হাতা ফুল হাতা না? হিন্দুদের ফুল হাতা না, হিন্দুদের হাফ হাতা না ফুল হাতা? কারারক্ষী যেটাই আমার দায়িত্বে আসতো আমারে বলতো আমাদের এই জেলার কিন্তু ফুল হাতা, কিন্তু আমার যেভাবে গরুর গোশত খায় চুরি করে, আমার মনে হয় হাফ হাতা। ফুল হাতা হলে তো গরুর গোশত খাওয়ার কথা না। যেহেতু শিক্ষিত মানুষ তো অনেক, হিন্দু যারা শিক্ষিত, বিজ্ঞান যারা পড়ে, তারা দেখছে মুসলমানি না দিলে অনেকগুলো রোগ লজ্জাস্থানে জমা হয়। এই হিসাবে হলে ওরা কেটে ফেলছে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, শুধুমাত্র গরুর গোশত খেলে, শুধু আগা কেটে দিলে আমরা মুসলমান হব, বিষয়টা এমন না। এমনকি এই মুসলমানি এই শব্দটা নিয়ে আজ অনেকে ব্যবসা আরম্ভ করেছে। এই যে এত বড় ছেলে মুসলমানি দেয় না, কি গো, ছেলের বয়স 22 বছর, মুসলমানি দেন না। দেব কি করি, আমারও টাকা নেই, ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 200 টাকা দিলে আঁকা কেটে দেয়, 500 টাকা লাগে। অথচ এই ছেলের মুসলমানি দিতে 50,000 টাকা খরচ। কেন? অনুষ্ঠান করবে। শেষে ব্যারাক থেকে, এনজিও থেকে, ব্যাংক থেকে লোন নেয়। 50,000 টাকা লোন নিয়ে 2 দিন মাইকিং করছে একাধারে। আমার 20 বছরের তাগড়া ছেলে মুসলমানি। লোকজন আসতেছে খাবার খাওয়ার জন্য, হাদিয়া দেয়। শেষে দেখা গেল খরচ করতে বাদ দিয়ে প্রায় 1 লাখ টাকা লাভ। 4 দোকানে বসে গপে হাসতেছে, কি গো চাচা এত খুশি?
বলছে বাবাজি আমি জানতাম না যে মুসলমানি দেওয়া এত লাভ, মনে হচ্ছে আমি আর একবার দিই। কি ব্যবসা পেয়েছি, এটার নাম কি মুসলমানি? আমার মনে হয় ছোটবেলা থেকে কেটে দেওয়া দরকার, ছাতা বড় হয়ে মাইকিং করে 20 বছরের তাগড়া ছেড়ে মুসলমানের দেওয়ার দরকার নেই। আল্লাহ যেহেতু ইমানদারকে ডাক দিয়েছেন, ইমান কিন্তু পাওয়া জিনিস না, ইমান আনা জিনিস। পুরা কোরআনে 89 জায়গায় আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো না ঈমান পেয়েছো। আমরা যারা এখানে বসে আছি একটাও ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। আমাদের মা বাবা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা মুসলমান ছিল, ওই ঘরে এসেছি, এই কারণে আমরা ঈমান। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছেন না, ওনারা ঈমান এনেছিলেন। এটা যদি সত্যি ওনাদের মতো কষ্ট করে আমরা আনতে পারতাম, এর কদর আমাদের কাছে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা আনি নাই, ফিরি ফিরি পেয়ে গেছি, এই কারণের কদর আমাদের কাছে নেই। আর যাদের কাছে আছে ওই মানুষগুলোকে আপনি বম মেরেও ঈমানের পথ থেকে সরাতে পারবেন না। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে দুইটা বিষয় এখানে জানিয়েছেন। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার নীতি নাও। কি ভয়? এই যে তাকওয়া শব্দটা আমরা জন্মের পর থেকে শুনি, তাকওয়াটা কি? তাকওয়া একটা পাথেয়। নবীজিকে এক সাহাবী এসে বললেন, হে নবী আমি সফরে যাচ্ছি, আমার পাথেয় আপনি বলে দেন কি কি নিয়ে যেতে পারি। বিশ্ব নবী বললেন তাকওয়া। কি বললেন? তাকওয়া নামক যে পাথেয় আছে এইটা নিয়ে যাও। ডাক দিয়ে বলেন, হে নবী আপনি আরো কিছু পাথেয়র কথা বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ পাথেয়র আর একটা বিষয় আছে, ভালো কাজে আদেশ করবা, অন্যায় কাজে নিষেধ করবা। আর আমাদের কাছে কেউ যদি বলে আমি সৌদিতে যাচ্ছি, আমি ভারতে যাচ্ছি, আমাকে পাথেয়র কথা কিছু বলেন, কি কি নেব, কি কি নেবা বুঝতে পারো না। নবীজি বলেছিলেন পাথেয় হিসাবে তাকওয়া নিয়ে যাও। এখানে তাকওয়াটা কি, পাথেয় এটা আসলে বোঝা লাগবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা তো সহজ অর্থ। তাকওয়ার 99টা অর্থ আছে। তাকওয়ার আসল অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ওই মুহূর্ত থেকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এইটা আজ আমরা সারা জীবন শুনলেও মানতে পারি না। আল্লাহর নিষিদ্ধ কাজ যেখানে যেটা পাবেন আজকে থেকে শুধু ছেড়ে দেবেন, ওর নাম খৌফ। ওর নাম কি? শুধু ছেড়ে দেওয়া। আর যদি পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দেওয়া হয়, ওর নাম তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজ যে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো অশ্লীল দৃশ্য দেখা, এটা নিষিদ্ধ কাজ না? কোরআন শরীফে প্রায় 27 জায়গায় আছে, তোমরা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক অশ্লীল কোনো কাজের ধারে কাছে যাবা না। সুতরাং আজ ইন্টারনেটের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, আকাশ সংস্কৃতির মাধ্যমে পিন আপ করা পত্রিকা দিয়ে যারা এমন ওলট পালট কাজে আছেন যেটা নিজে নিজে দেখলে ভালো লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এরকম দৃশ্য নেই? কথা বলে না কেন? এগুলো নিষিদ্ধ কাজ। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার ধারে কাছে যেও না। জিনা করা তো দূরের কথা, আল্লাহ কেন তার ধারে কাছের কথা বললেন? কারণ মানুষ একবারে লজ্জাস্থানের জিনা করে না, আগে সিস্টেমে যায়। প্রথমে হয়তো মোবাইলে কল দেয়, SMS করে, এরপরে ভিডিও কল, এরপরে আস্তে আস্তে এক জায়গায় হয়ে হাতের জেনা, মুখের জেনা, লজ্জাস্থান পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং যেগুলোর দ্বারা জেনা তৈরি হয়, এই উলট পালট সিনেমা দেখে, উলট পালট দৃশ্যগুলো দেখে মানুষকে শারীরিকভাবে দুর্বল করে যারা ফেলতে চায়, আমরা জানি এগুলো নিষিদ্ধ। সুতরাং এই মুহূর্তে শুধু ছেড়ে দেব না, ঘৃণা করে ছেড়ে দেব। মোবাইলে এরকম দৃশ্য যাদের আছে যেটা নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, আর অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এরকম দৃশ্য নেই? যার মোবাইল আছে এই মুহূর্তে এখনই ডিলিট করা লাগবে, এক্ষুনি। ওয়াজ এখন থেকে আরম্ভ হবে আমল করা। আমার এই মোবাইলটায় 250টা লেকচার আছে আমার স্যারের। আমি আন্তর্জাতিক বিশ্বে যারা আলোচনা করে দায়ী আছে ডক্টর নোমান আলী খান, ডক্টর আহমেদ মোসা জিব্রাইল,
এদের লেকচার গুলো এখানে সাজানো আছে, তাছাড়া আর আমার ছোট মেয়েটার ছবি আছে, তাছাড়া আর কিছু নেই। আপনার মোবাইলে যদি এরকম কিছু থাকে যেটা নিজে দেখলে ভালো লাগছে, অন্য দেখলে লজ্জা পাবেন, এই মুহূর্তে ওইটা নিষিদ্ধ, ডিলিট করা লাগবে। কারা কারা করবেন আমি আজকে হাত দেখতে চাই, বলেন দেখি আপনার মোবাইলটা। আহা, এই লক খুলে দিন। দেখো তো কি আছে এখানে। আজকে ওয়াজ আমল ভিডিও ফাংশনে দেখো, যদি কিছু থাকে এক্ষুনি ডিলিট করো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ওলি খোঁজার জন্য চরমোনায় যাই, আল্লাহর ওলির জন্য চট্টগ্রামে যাই, সিলেটে যাই, এরকম বুকে সৎ সাহস নাকি আগেই ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, এটা একটা আল্লাহর জিন্দা ওলি। আপনি ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন, যার চরিত্র নেই, তার কিচ্ছু নেই। এই কথা বলে না কেন? আজকে ভিডিও সহ 10 জন মানুষকে দেখা যাচ্ছে, যে মানুষগুলোকে আমাদের মাথার উপরে রেখেছিলাম মন্ত্রীর দায়িত্ব দিয়ে। এদের চরিত্র যে এত নিচে নামতে পারে, কুকুর অত নিচে নামে না। আপনি মানুষ, ঘৃণা লাগছে এখন আপনার নাম পর্যন্ত শুনলে। আর ওরাই আমার রিমান্ডে আল্লামা সাইদি এবং যুবতী মেহেরের কণ্ঠ এডিটিং করে শুনিয়ে আমারে বলতো, দেখ আপনার মাওলানা কি অবস্থা দেখ, অথচ ওদের চরিত্র আল্লাহ সব আজ ফাঁস করে দিচ্ছে। ওদের চরিত্র তো এত নিচে নিচে নেমেছে যে হাউং আঙ্কেল, হাউং আঙ্কেল না কয়েন্সি। আজকের বক্তাও তো হাউং আঙ্কেল। আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল, আমারে বলছে হামজা ভাই, আমার সাথে প্রায় 2 মাস এক ঘরে ছিল ওই পিসকে হুজুরটা মাদানি। আচ্ছা হুজুর ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার সময় হাতির ছিলে, 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে আমার শরীরে পোড়াটা উলঙ্গ করেছে। একেবারে এক চুলো কাপড় আমার শরীরে নেই, যদিও আমি খাটো, কিন্তু আমার বয়স তো আছে 27 বছর। ওই সময় ওর এখন 30 বছর, আমার বয়স 27। আপনি ভাবেন তো, আমার পোড়া উলঙ্গ করেছে। এরপরে একটা শার্ট নিয়ে এসেছে পুরুষের, একটা ছেঁড়া তালি দেওয়া একটা পায়জামা দিয়েছে, আমার প্যান্ট। এরপরে একটা সিগারেট ধরে আমার হাতে দিয়েছে, কারণ চারিদিকে অস্ত্র, বাধ্য হয়ে নেওয়া লাগছে। হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে বলছে, এর ঘাড়ে হাত দিয়ে হবে। হাত আমি দিতে চাচ্ছিলাম না, জোর করে আমার হাত লাগিয়ে ছবি তুলতেছে। এইটা সকালে ছেড়ে দেব আর বলবো যে হুজুরের চরিত্র দেখো। বলছে, আমি এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি আমার হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করছে। আমি এত অসহায় ছিলাম ওই সময়, এমনিতেই মাজলুম মানুষ, চোখের পানি ফেলে দিয়ে বললাম, রব্বুল আলামিন আমার সাথে যা হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ। মাজলুমের দোয়া শুনি কবুল হয় তোমার নবীর হাদিস। এই অবস্থায় আমি ওর জন্য বরদোয়া দিলাম, ও আমাকে যা করেছে আল্লাহ তুমি ওকে তাই করো। ঠিক আল্লাহ এই মাজলুম আলেমের দোয়া কবুল করে ওরে উলঙ্গ করে জাতির সামনে দেখিয়েছে। ওর যে 3 ইঞ্চি, বাংলাদেশ না তাম দুনিয়ার মানুষ এখন জানে। বাইরের দেশগুলোতে, আমি কিছুদিন আগে ছিলাম সৌদি আরবে, মদিনা থেকে তাইফে যাচ্ছিলাম। যে ড্রাইভার আমার সাথে মদিনার স্থানীয় মানুষ, যাবার সময় আমারে বলছে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? আমি জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার এবার আরবিতে একটা গালি দিচ্ছে, হারামি। হারামি মানে, তার মানে আপনার দেশে যে দায়িত্ব ছিল ওই মহিলা একটা হারামি। আমি মনে করলাম যাক আর কিছু বলবে না হয়তো। একটু পরে দেখছি আমারে বলছে, আরবিতে বলছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি মানে হারুন আঙ্কেল। ওরা ওরে চেনে না, কিন্তু 3 ইঞ্চি ওই লোকটাও জানে। সারা দুনিয়ায় মেয়েদের এখন জিকির হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। রাস্তায় এখন বের হতে পারবে, লুকিয়ে আছে, বের তো হবে। আমার মনে হয় ওর অপরাধ যায়। এদেশের জনগণ যদি ওরে একটু চিনতে পারে যে এটা হাউং আঙ্কেল, আঙ্কেল বানিয়ে
আজকে থেকে এখন থেকে এই ওয়াজটা আমল করা লাগবে। আমি সহ যারা আছি প্রত্যেকেই নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেব না। শুধু ছেড়ে দেওয়ার নাম খৌফ, শুধু ছেড়ে দেওয়ার নাম কি? আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদেরকে খৌফ দিয়েছেন না তাকওয়া? বলেন বলেন। এই মুহূর্ত থেকে আমলটা শুরু করেন, দেখবেন একটা অজানা শান্তি আপনি পাবেন। এই যে পশু পাখি, মুরগি, হাঁস, এদের এই পাখাটা যেমন বিছিয়ে দেয় ভাবে, ডানা এভাবে বিছিয়ে দেওয়ার পরে পরের সাথে পর লেগে যায়, একটার সাথে আর একটা পর লাগার পথে এত মোলায়েম হয়, এত সফট হয়, কোমল হয়, এত নরম জায়গা। ওর নিচে যখন বাচ্চারা ওই জায়গায় আশ্রয় নেওয়ার পরে মা পাখিটা যখন নিজের এই দানাটাকে বিছিয়ে ধরে, তখন ওই নিচে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলায় বলা হয় অনির্বচন সুখ। আমরাও যদি সত্যি আল্লাহর নিষিদ্ধ কাজ যেখানে যেটা পাবো যদি ঘৃণা করে ছেড়ে দিতে পারি, একটা অনির্বচন সুখ আলাদা, ওটা আল্লাহ দেবে। ওটা আমরা পেতে চাই না? যে সমস্ত মহিলাকে সামনে দেখা জায়েজ নেই, ওটা মোবাইলে, টিভির পর্দায় জায়েজ নেই। যেই মেয়ে লোকগুলোর যেখানে সামনে দেখা জায়েজ আছে, ওটা টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, কম্পিউটারে দেখা জায়েজ আছে। একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর দেখে রাখা লাগবে। তারা বুঝতেছে? আমাদের যাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে, ভাবি আছে, তাদেরকে বলছি, আপনারা শাড়ি যারা পরেন, স্বামীকে আরো চাপ দেন যে আমার 5,000 টাকার শাড়ি কিনে দাও মেলায়। না, শাড়ি কেনার দরকার নেই। আপনি মুসলিম মহিলা, আপনি সালোয়ার কামিজ বানাবেন। শাড়ি পরে যদি আপনি নামাজ পড়তে যান, আসল যদি পড়ে যায়, চুল যদি বের হয়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য মেয়েদের সর্বোত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। হাত পর্যন্ত হাতা বানাবেন ঢিলা ঢালা, যেন কাজ করার সময় গুছিয়ে রাখা যায়। পা পর্যন্ত লম্বা বানাবেন, নিচে ছায়া পায়জামা থাকবে, ব্লাউজ থাকবে, উপরে একটা ওড়না দিয়ে, মাথাটা দিয়ে, পুরো মুখটা বাদ দিয়ে পুরো ঢেকে রাখবেন। হঠাৎ করে যদি কারো সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান আপনার জীবনে লঙ্ঘন হবে না। আমার মনে হয় 2,000-5,000 টাকা দিয়ে শাড়ি না কিনে এই 350-400 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানাবেন, পর্দাও আদায় হবে, আর আমরাও বেঁচে যাব। মানবে এটা? বলবে ওয়াজ রাখেন, আগে শাড়ি নিয়ে আসেন। সম্মানিত মা বোনেরা, হাজারো স্বামী এখানে বসে আছে, সব স্বামীর পক্ষ থেকে বলছি, এটা কিন্তু জুলুম হয়ে যাচ্ছে। আপনি 5,000 টাকা দিয়ে শাড়ি না কিনে 10টা সালোয়ার কামিজ হবে, 3 বছর 5 বছর পড়তে পারবেন। আপনার আখেরাত তৈরি হয়ে যাবে, আপনার স্বামীও বেঁচে যাবে, আল্লাহ বরকত দান করবে। আমি শব্দের প্রথম ব্যাখ্যাটা এখানে 9টা পেয়েছি। কোন মানুষ যদি সত্যি তাকওয়া অবলম্বন করতে পারে, নবীজি যে বললেন তাকওয়ার পাতিহ নিয়ে যাও, তার মানে আপনাকে বুদ্ধিমত্তা নিয়ে চলা লাগবে। আজ এটা সবচাইতে বেশি প্রয়োজন, বাংলা করে চলা। আপনি দেশের কোনো খবর রাখেন না, পরিবারের কোনো খবর নেই, সমাজের কোনো খবর নেই, আপনার এলাকার কোনো খবরও জানেন না, না আপনার মতো পাগল দিয়ে আল্লাহর দরকার নেই। আপনার এমনিতেই পাপ নাই রেখে আসা লাগবে। আপনি যত উপরে ওঠেন না কেন, আপনি যত বুজুর্গ দাবি করেন, আগে আপনাকে খোঁজ রাখা লাগবে, আপনার এই বুদ্ধিটা কাজে লাগানো লাগবে। যারা তাদের এই আকল, এই বুদ্ধিকে কাজে লাগায় না, এই মানুষগুলো জাহান্নামী। সূরা মুলকের 10 নম্বর আয়াতে আছে, আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিদু মা কুননা ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈরের গেটে যখন মানুষ যাবে, দারওয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলে? এটা তো খারাপ জায়গা। যত মানুষ জাহান্নামে যাচ্ছে, ওরা প্রত্যেকেই জবাব দেবে, দুনিয়ায় আমরা যদি ভালো ভালো যে কথাগুলো শুনেছিলাম, ওগুলো যদি মেনে নিতাম, আর আমাদের আকল, আমাদের বুদ্ধি, কমন সেন্স যদি কাজে লাগাতাম, আর জাহান্নামে আসা লাগতো না। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলো তাদের বিবেক, বুদ্ধি কাজে লাগাবে না, সে জাহান্নামে যাবে। আমরা যেন পাগলামি করে না থাকি, সচেতন হই। আহ্বান জানাচ্ছি, যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই। বিশেষ করে এই যে সাবেকটা,
মানে বাইরের দেশে এখন ছড়াচ্ছে, বিভিন্ন দেশে দাদা বাবুদের কাছে, মোড়লদের কাছে, যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে জনগণ উৎখাত করে দিয়েছে। না, এটা মিথ্যা কথা। এটার প্রতিবাদে মিডিয়া যারা আছে, পত্রিকা যারা আছে, আন্তর্জাতিক মাধ্যম সব বারবার প্রচার করা দরকার। এটা এখন বুদ্ধিমত্তার কাজ। সাংবাদিক মাহমুদুর রহমানের ঘোষণা আজকে শোনেননি? আপনি কোন দেশে থাকেন, শেষে নিজেও হারিয়ে যাবেন, মা পায়ের তলায় মাটি থাকবে না। উনি সারা বিশ্বের মোড়লদেরকে এখন আহ্বান জানাচ্ছে যে আমি নির্বাচিত, সরকার আমাকে উৎখাত করেছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি যদি কুকুরকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে কে নির্বাচিত ছিল, ও ঘোড়ার মতো হাসবে। শয়তানকে যদি জিজ্ঞাসা করেন, শয়তান বলবে আমার চাইতে শয়তান তো কেউ নেই। এত বড় মিথ্যা কথা আমি জীবনে বলি। আপনি কিসের নির্বাচিত? 154 যে নির্বাচনের আগে হয়ে যায়, আর একবার ভোট হয়েছে, দিনের ভোট রাতে হয়ে যায়। কিভাবে আপনি নির্বাচিত মনে করেন আপনাকে? আর বাইরের মানুষকে এটা খাওয়াবেন, আর বাইরে আর কেউ নেই। এক মুশফিকুল ফজল সাংবাদিকই যথেষ্ট আপনার এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য। আমাদের উচিত হবে এই মিথ্যাচার বন্ধ হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লাগবে। এখন যারা দায়িত্বে আছে, তা প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকের এখন সবচাইতে বড় দায়িত্ব খুব তাড়াতাড়ি একটা সম্মানজনক সময় নিয়ে, যে মানুষগুলো জালেমদের ওই চেয়ারে বসে আছে, ওদেরকে লাথি দিয়ে নামিয়ে দিন। 100 জনের প্রায় 65 জন আমরা জানছি নেমে গেছে, আর বাকি 35 জন আছে। এগুলো যেন জালেমদের চেয়ারে না থাকে। এগুলো সব নামিয়ে দিয়ে এই দেশে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। এই জালেমদের সব চক্রান্ত বন্ধ হয়ে যাবে। বলছে আমি নির্বাচিত। কিসের নির্বাচিত? আমার সাথে এক ওসি ছিল, ওই যে নুসরাত হত্যা মামলার ফেনীর। একদিন আমি তওবার ব্যাখ্যা করছিলাম কারাগারের ভেতরে। উনি আমারে বলছে, হুজুর আমার তওবাটা দেখেন তো কিভাবে। রাত 12টার পর থেকে আমার দল বলসা ছিল, এদেরকে নিয়ে আমি বিভিন্ন কেন্দ্রে ভোট কাটা আরম্ভ করলাম। আল্লাহর নামে ভোট কাটতে কাটতে একেবারে ফসল পর্যন্ত বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে, ওযু করার পরে এবার আমি নামাজে দাঁড়ালাম। আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তাওবা হয়েছে। আমি বললাম তাওবা হয়নি, ভণ্ডামি হয়েছে। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি তো দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 4 লক্ষ হামজা একটা এমপি বানাতে লাগে, 3.5 থেকে 4 লাখ। এই 4 লক্ষ মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিনের ভোটটা আগের রাতেই করে ফেললেন। আপনি এখন আল্লাহর কাছে মাফ চান, আস্তাগফিরুল্লাহ। কিয়ামত হয়ে গেল, আপনার মাফ হবে না যতদিন হামজা আপনাকে মাফ না করবে। সবচাইতে দুঃখের বিষয়, হামজা শুধু একা না, এই 15.5 বছরের ভেতরে বহু হামজা দুনিয়া থেকে মরে গেছে। আপনি তার কাছে ক্ষমা চাবেন কি করে? সুতরাং আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। এই জালেমদের জুলুমের সাথে যারাই সম্পৃক্ত ছিলেন, যারা বিশেষ করে গুমের সাথে, এই যে ইলিয়াস আলী গুম হয়ে গেছে, তার পরিবারটা কি অবস্থায় আছে যারা গুম হয়েছে তারা জানে। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে 2 জন ভাই আমাদের সামনে থেকে হাওয়া হয়ে গেল, মুকাদ্দাস আর ওলিউল্লাহ। আজ 10 বছর এখন খোঁজ নেই। আমার মনে হয় এই দেশে যারা দায়িত্বে আছে এমন কঠোর হবেন গুমের বিরুদ্ধে, কিয়ামতের আগে যেন দেশে কেউ গুম না হয়। এটা মানবতার সাথে যে কত বড় উপহাস। যার ছেলে গুম হয়, বাবা গুম হয়, সে বুঝতে পারে। আপনি তো টের পাচ্ছেন না, আপনার তো কেউ গুম হয়নি। বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এ মানুষগুলোকে আল্লাহ মাফ করবে কি কায়দায় আমার তো বুঝে আসে না। আমি নিজে মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাই আমি পাগল হয়ে গেছি। আর যারা 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত আছে, আর যখন রাতের বেলা নিয়েছে তো আমি দেখেছি বিভিন্ন দেওয়ালে লেখা আছে, ভাই এই মোবাইল নাম্বারটাই বাইরে যদি যেতে পারে একটু বলবেন যে আমি বেঁচে আছি। আমি 1 বছর 2 বছর না, 14 বছর পাটকা পড়ে আছে। এরকম মানুষের কান্নার আওয়াজও শুনেছি। জিজ্ঞাসা করেছি, ভাই কতদিন আছেন? আমারে বলে এটা কোন বছর, কোন মাস, কি বার আছে, কিচ্ছু জানি না।
এটা যে কোন বছর কয় সাল, এটা 24 সাল ও জানেই না। কোন মাস চলছে, কি বার, কয়টা বাজে ও জানে না। 2 দিন 5 দিন না, 14 বছর, 10 বছর, 8 বছর। যার যার ঘরের সামনে দেখলাম দেওয়ালে ছোট ছোট করে লেখা আছে, ভাই যদি কেউ একটু বাইরে যেতে পারেনি নাম্বারটা আমার পরিবারকে জানাবেন। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন, উনি আমার মাঝে মাঝে বলতেন, হামজা ভাই আপনার সাথে কি করেছে জানি না, তবে আমার এই হাত পায়ের ভেতর দিয়ে এইভাবে দেওয়ার পর সামনে যে লোহার ব্যারিকেড থাকে ওর সাথে দিয়ে সিল দিয়ে আটকে দিত। 2 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে খুলে দেয় না। বছরের পর বছর 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। পচা খাবার দিতে, সকালে ছোলা কয়েকটা, দুপুর বেলা খাবার দিয়েছে মাখিয়ে, মনে আছে কেউ মাখিয়ে ফেলে দিয়েছে, খেতে পারেনি। দেখতাম আমার সাথে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে শেষের কয়েকদিন ছিল, 60-পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি গো, এরকম করে শুয়ে থাকেন? আমার বা হামজা, শুয়ে থাকা যে কত বড় নিয়ামত তুমি বুঝবা না। তোমার তো মাত্র 10 দিন নিয়েছিল, আর আমি কয়েক বছর পর্যন্ত এইভাবে ছিলাম, পায়ের ভেতরে হাত দিয়ে শুয়ে থাকা কত বড় নিয়ামত এখন আমি দেখছি। আমার মাজার হাড় পর্যন্ত ব্যথা হয়ে গেছে। এখন এই যে 60-পাট হয়ে শুয়ে আছি হাত পা ছেড়ে দিয়ে, আমার মনে হয় সবচেয়ে বড় নিয়ামত এইটা। এত বড় কিছু আপনি করতে পারলেন একটা মানুষের সাথে। কি করেছিল সে? সে একটা রাজনৈতিক দলের একটা সভাপতি, আমির, তারে আপনি এভাবে গম করে আয়না ঘরে রেখে এইভাবে কষ্ট দিতে পারলেন। আমার মাঝে মাঝে মনে হতো, আল্লাহ, যারা আমাদের দায়িত্বটা পালন করে এরা এখান থেকে বাড়ি যাওয়ার পরে ঘুমায় কি করে? হয় লাল পানি খায়, নাই ঔষধ খায়, কোন বড়ি খায় ঘুমের, তাছাড়া ঘুম আসার কথা না। এখানে যারা ঘুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, বিশেষ করে আয়না ঘরের সাথে, এদের জীবনেও মাফ হবে না যতদিন পর্যন্ত ওদের ওই মানুষগুলো মাফ না করবে। আর আমি জানি এই দেশের 18 কোটি মানুষও যদি এই আয়না ঘরের সাথে যারা জড়িত এদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 10 বছর 8 বছর সে স্বামী ছাড়া কিছু জানেই না যে বেঁচে আছে কিনা। প্রশ্ন আসতে পারে বিদেশে যে থাকে, বিদেশে যে থাকে কিন্তু জানে যে স্বামী আছে, আর এমন জায়গায় আছে ও তো জানে না যে মরে গেছে না বেঁচে আছে। এক একটা দিন কত কষ্ট করে এই গুম হওয়া আয়না ঘরে থাকা মানুষের আত্মীয় স্বজনের কেটেছে, আপনি বুঝবেন না, আপনার তো হয়নি। আমার বাবা মা, আমি একা সন্তান, মাত্র 10 দিনে তারাও আমার মতো হাফ পাগল হয়ে গিয়েছিল। 3টা বছর যদি আমি ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, তারপরেও তো অন্তত 3 মাস 6 মাস পর একটু যোগাযোগ করতে পারতাম। আর ব্যারিস্টার আরমান সাহেব 8 বছর উনি জানেই না যে বাংলার পৃথিবী আছে কিনা, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে। ওই ডিবি অফিসে মাটির নিচে যে ঘর আছে ওটা ভেঙে দেওয়া দরকার। কয়েকদিন আগে ডিবির যে অফিসার ঘোষণা দিয়েছে, মাটির নিচে এখানে আয়না ঘর থাকবে না, ভাতের হোটেল থাকবে না, কাউকে যদি ধরা হয় তাকে তাড়াতাড়ি তার পরিবারকে জানানো হবে, এইটাই দরকার। তাছাড়া এত কঠিন অবস্থায় দিন কাটা সম্ভব না, বিশেষ করে গুম আর আয়না ঘর, এটা যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। দিনাজপুরবাসী, আমি যাই করি না কেন, আল্লাহর দরবারে আমার কোনো পজিশন আছে কিনা, আমার একটা মর্যাদা, এরকম একটা চেয়ার আছে কিনা যেখানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে যারা আছে, ওনার কথার যে মূল্য উনি দেবে, এই দিনাজপুর থেকে আমি হামজা কথা বলবো, ওই মূল্য দেবে। ওনার কাছে যে চেয়ারটা আছে, চেয়ারের একটা মূল্য আছে। আল্লাহ পাক বলেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা চেয়ার তালাশ করো, ওসিলা। বাংলাদেশে আয়াতটা নিয়ে যেহেতু ভেজাল আছে, আমি নিরসন করছি। বহু দরবার থেকে, বিশেষ করে ভণ্ডদের দরবার, এই আস্তানা থেকে কথা আসতেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। তার মানে পীর সাহেব ধরো। কে বলেছে আপনাকে?
এখানে ওসিলা শব্দের দুইটা অর্থ। এক নাম্বার ওসিলা মানে নেক কাজ, দুই নাম্বারে ওসিলা মানে নবীর সম্মান। আপনি যদি বিপদেও পড়ে যান দুনিয়ায়, আপনি যদি দোয়াও করেন, তাহলে দোয়া করা লাগবে আপনার নেক কাজের ওসিলা দিয়ে, যে আল্লাহ আমি কিচ্ছু করি নাই, কিন্তু এমন একটা কাজ তোমাকে উদ্দেশ্য করে, তোমাকে জানাশোনা করে করেছিলাম, তোমার ভয়ে। কেউ জানে না এই নেক কাজের কথা, শুধু তুমি জানো আর আমি জানি। সুতরাং আজকে যদি বিপদে আসি, এটা মুক্ত করার জন্য ওই নেক কাজের ওসিলায় আমার মুক্ত করে দাও। আপনারা যদি বিপদে পড়েন মারাত্মক, তাহলে জীবনের নেক কাজ যেটা গোপনে করেছিলেন, হয়তো একটা লম্বা করে সেজদা দিয়েছিলেন, কেউ জানে না। আমি জেলখানার ভেতরে দেখেছি অনেক আলেমকে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সেজদায় পড়ে আছে। মাওলানা মামুনুল হককে পেয়েছিলাম, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে পেয়েছিলাম। এই মানুষগুলোর এক একটা সেজদা চলে যেত 40 মিনিট, 45 মিনিট। সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার বলতে 1 মিনিটও লাগে না। 1.5 ঘন্টা সময় কি করছে? নফল নামাজে, মাসলাটা জেনে রাখবেন, নফল নামাজে, নফল সেজদায় যে আপনি মাতৃভাষায় বাংলাতেও যদি বলেন, ওটা তাড়াতাড়ি কবুল হয়। এই জন্য আপনি লম্বা করে সেজদা দেবেন, যেটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বিপদে পড়লে ওই নেক কাজের ওসিলা দিয়ে বলবেন, আল্লাহ ওই ওসিলায় আমার আজকে বাঁচাও। আর ওসিলা শব্দের অর্থ আমরা বানিয়েছি বিভিন্ন দরবার থেকে, পীর সাহেব ধরো এটা আল্লাহর ওলি, এর কাছে ওসিলা ধরো এটা হচ্ছে মুশরিকদের কাজ। লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের 2 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন যে পূজা করো কেন, ওরা বলবেন না এই দেবতার পূজা আমরা করি না, এদেরকে আমরা এই হাত জড় করি, মাথা নিচু করি এই জন্যে, কারণ এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে চাই। এই ধারণাটা মুশরিকদের, ওইটা এখন বাংলাদেশে মুসলমানদের ভেতরে ঢুকেছে। এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন সরাসরি, কোনো মাধ্যম লাগবে না, কোনো ভায়া লাগবে না, কোনো দালাল লাগবে না। এক কথা বলেন না কেন? এই দালালি করে করে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে খাচ্ছে, মাঝখান থেকে আপনার কথা আল্লাহর কাছে পৌঁছায় না। কোন কারণে? পীরের মাধ্যমে পৌঁছাতে হবে। আপনি সরাসরি বলতে পারেন না। আল্লাহ আপনাকেও যেমন বানিয়েছে, ওই পীরকেও বানিয়েছে। এক কথা বলেন না কেন? এই জন্য সরাসরি আপনি চাইবেন আল্লাহর কাছে। অনেকে মনে করে আমার দাড়ি নেই, আমি কি করে চাবো? আরে ভাই, দাড়ি কি? আপনি তো আল্লাহর বান্দা, আফসোস করবেন যে দাড়িটা রাখতে পারি না, সামনে আমি রাখবো। আর অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে জীবনে যখন সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদবেন, দেখবেন আল্লাহ পাক একটা অজানা শান্তি দিচ্ছে। টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না। ওসিলা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে নবীজির সম্মান। আযান দেওয়ার পর একটা দোয়া পড়া হয় না? আবতাগু ইলাইহিল, কি বলা হয়? ওসিলা বলা হয়, হে আল্লাহ তুমি নবীর সম্মানকে আরো বাড়িয়ে দাও। আরশের পাশে একটা জায়গা থাকবে, ওখানে নবীজি 50,000 বছর একটা সেজদা দেবেন। এত লম্বা সেজদা দুনিয়াতে তিনি কেউ দেয়নি, কেউ দিতেও পারবে না। শেষে আল্লাহ বলবেন, দোস্ত, বন্ধু, মাথা ওঠাও, আজকে যার পক্ষে কথা বলবা তারে মাফ করে দেব। এখানে ওসিলা মানে যে ভুল ভাল বোঝায় আমাদেরকে, আমরা সতর্ক থাকবো। ওসিলার 1 নাম্বার অর্থ নেক কাজ, 2 নাম্বার অর্থ নবীর সম্মান। এর বাইরে কোনো ওসিলার অর্থ নেই। যারা বলবে পীর সাহেব বানিয়েছে, ওরা নিজেদের স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত ওসিলা হতে পারে, যত ওসিলা, তার মানে আমি আল্লাহর কাছে পৌঁছাতে যত মাধ্যম আছে, সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নাম শুনলেই তো অনেকের মন খারাপ হয়ে যায়। আগে জঙ্গির কথা বলবে কিনা? জঙ্গি আর জিহাদ এক না। জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। আজও বাংলাদেশে জিহাদ বন্ধ হয়ে যায়নি। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এর নাম জিহাদ। এটা যদি আজ আমরা চালিয়ে যেতে পারতাম, মাঝে মাঝে যে গর্ত থেকে উকি ঝুঁকি দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে, এইগুলো বন্ধ হয়ে যেত। আর ওখানে বসে বসে উনি মোবাইলে মানুষকে জানাচ্ছে যে বিএনপি আর জামাতের বাড়িতে আগুন লাগাও। শয়তান কত বড় শয়তান! পালিয়ে যাওয়ার পরও লজ্জা হয়নি। আমার মনে হয় দিন ছেড়ে দেওয়া ভুল হয়ে গেছে। কথা বলো না কেন? আর 5 মিনিট হলে জনগণ যে বিভিন্ন জিনিস পেয়েছে,
ওইগুলো পেয়েছি তো। তাহলে আর বলতে পারতো না এখন যে জামাত আর বিএনপির বাড়ি তোমরা ওইভাবে আগুন লাগাও। আগুন লাগাবে মানে 15.5 বছর এদেরকে বাড়িতে থাকতে দিয়েছেন, এদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এদের দলীয় পরিচয় নেই, এই জন্য ভালো ভালো চেয়ারে বসতে দেয় না। কথা বলেন না কেন? কয়েকদিন আগে যে এসপি সাহেবের সাথে দেখা করলাম রাজশাহী বিভাগের, উনি আমারে বলছিল 15.5 বছর আমার সব যোগ্যতা ছিল, কিন্তু ওএসডি করে রেখে দিয়েছে। এবার আমি দায়িত্ব পেয়েছি। গোপন অনেকগুলো কথা উনি জানে, আমাকে বারবার বলছিলেন যে এটা হতে যাচ্ছে সামনে। ঠিক দেখছি, মিলে যাচ্ছে। আমরা যারা ওই 14 দল বাদ দিয়ে যারা এদেশে আছি সব আমরা মাজলুম, সে যে দলের লোক হোক। এই কথা বলছেন না কেন? অনেকে মনে করছেন বিএনপির লোক মাজলুম না। কে বলেছে? ওদের এক একটা জনের জন্য আমি মামলা পেয়েছি 313টা, 508টা পর্যন্ত মামলা পেয়েছি। একজন আমার খাবার দিত, জিজ্ঞাসা করলাম কি করেন? বলছে আমার বাড়ি হচ্ছে বড়গোনা, বিএনপির যুগ্ম সম্পাদক ওই জায়গায়। মামলা কয়টা দিয়েছে? বলছে 313টা। 313টা মামলা আপনি হিসাব করতে পারে? আপনাদের মহাসচিবের নামে 183টা মামলা ছিল ওই সময়, এখন মনে হয় আরো বেড়েছে। কারণ আমি 508টা পর্যন্ত মামলা আমি পেয়েছি। আরে ভাই, দিনই তো হয় না, 365 দিনে বছর, 508টা মামলা। ও সারা জীবন শুধু হাজিরায় দিয়ে যাবে। কি জুলুম করেছে বলুন তো। এইগুলো বাইরের দেশ দেখে না। এই ট্রাম্প, এটা মুসলমানদের প্রকাশ্য শত্রু। এই পালিয়ে গেছে ওনার বান্ধবী, ও এখন উল্টা পাল্টা ছড়াচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওরে শয়তান! বাংলাদেশে ইসলামপন্থী এবং এই দেশে যারা বিশ্বাস করে দেশ আমাদের, তারা 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত মন্দিরগুলো পাহারা দিচ্ছে।